গেল ৪ আগস্ট সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কিছু চিকিৎসক ও প্রশাসনের লোকজনদের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় হাসপাতালের বাস ও অ্যাম্বুলেন্সে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। হাসপাতালের ভেতরে এমন অপ্রত্যাশিত ঘটনায় উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হককে দায়ী করে তার পদত্যাগ দাবি করছেন হাসপাতালের চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। তাদের দাবি, সেদিন সংঘর্ষের এক পর্যায়ে হাসপাতালের ভেতরে আশ্রয় দেওয়া হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। একই সাথে ভিসির নির্দেশে তারই মদতপুষ্ট আওয়ামীপন্থী চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নানাভাবে হামলা করে। হামলার ভিডিওতে দেখা যায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের বেশ কিছু নেতাদেরও। এ সময় ছাদের উপর থেকেও আন্দোলনকারীদের ওপর ইটপাটকেল ছুটতে দেখা যায়। এমন অবস্থায় হামলার দায় স্বীকার করে ভিসিকে দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছে বৈষম্যবিরোধী চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা। গেল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বৈষম্যবিরোধী চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ব্যানারে এই দাবি জানানো হয়। এ সময় তারা বলেন, স্বৈরাচারী প্রশাসনের পদত্যাগ করতে হবে। ২০১০ সাল থেকে আজ পর্যন্ত যত অন্যায় অবিচার হয়েছে তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া যেসব শিক্ষার্থী এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা বিনা পয়সায় করাতে হবে বলেও দাবি করেন তারা। কারণ হিসেবে বলা হয়, তারা এই স্বাধীনতা যুদ্ধে জয়ী। দেশ আজকে তাদের কথাই চলবে। এদিকে ঘটনার পর থেকেই নিজের কার্যালয়ে আসছেন না ভিসি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।